টাটা মেবো, টাটা। তো আমরা যাইতেছি ঘুরতে, পোলাপান লইয়া। পোলায় খাইতে বইছে। টাটা। এই এটা ইয়া ল, পলিথিন ল বেড়া, বৃষ্টি বৃষ্টি নামলে তো বিপদে পড়বো অনেক। গামছা লইছস হেন্ডু? গামছা ওই যে ওইটা দিল, কোনটা ল? ল একটা এক্সট্রা প্যান্ট আছে। গেটটা দিদি আইছে তো। চলেন আমরা যাই। চলে না কি কও? না না ওই যে পোলাক। চলেন আমরা গুঁড়ো গাড়াদের নিয়ে আমরা ঘুরতে পাইরো এখন। চলিয়ে হ্যাঁ জানি না, ওটার খবর তো জানি না বেটা। ও কালকে একটা পোলার খেলতে যাই হাত ভাঙছে। এই যে এখানে চলে না গাই। আমার ব্যাটারিতে গতবার যে ভিডিও করছিলাম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, আজকে পুরো ফুল চার্জ দিয়ে লইছে। আর একটা ব্যাটারিও লইয়ে লইছে। যে জায়গা নাইতে গেছি ওই জায়গায় আজকে যাবো। চলেন বুঝাই। আজকে অবশ্য মনে করেন যে পানি অনেক থাকবে, কারণ ইদানিং যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানিতে মোটামুটি ভরে গেছে। চলেন ঘুরতে যাই। ছুটির দিনে ভাই বাসায় বসে থাকার মানুষ আমরা না, সো আমরা যারে পাবো হ্যাঁ লইয়ে ঘুরতে বাইরে পাবো। আর আমি হলো এমন একটা মানুষ যে ধরেন আমি কখনো বোরিং ফিল করতে পছন্দ করি না, ঠিক আছে? যে আছে তারে নিয়েই আনন্দ করতে পছন্দ করি। অনেকে মনে করে যে ডেনিশ ভাই মনে হয় আমারে থইয়া বা আমারে ছাড়া মজা করতে পারে না। ভাই বিশ্বাস করেন আমি ওরকম না। আমি একা থাকলেও আমি আমার নিজের মতো করে মজা লইয়ে লই আমার সোলরে নিয়ে। আবার যদি আরেকজন থায় আর ঘুরে গাড়া থায় তাহলে তো আর কথাই নাই, বুঝছেন? আমি আমার মতো আমার ফিল নিয়ে নেই। যদি সাথে আপনি থাকেন আপনি আমার লগে আরো মজা করবেন, ভালো, ঠিক আছে? তো চলেন আগাই সামনের দিকে। এখন আসছি হলো এটার কয়েকে অনেক দূরে, আমরা অনেক দূরে যাবো আজকে। মোটামুটি এখন 966 কিলো চলতেছে, দেখি প্রায় 10 কিলো তো চালাম ওই গাড়ি। কি করেন? যাই নদীতে, নদীতে যাই একটু ঘুরে যাই। আপনি কি করেন এই এখন? কেন মহাখালী? কেটা কেটা? ও রে, তাই প্রতিদিন বাইকে করিয়ে যান? তাই যান, আমরা যাই। বাই, টাটা, সাবধানে যাইয়েন। চলেন ভাই বেড়াদের কথা হইলো। এ সিঙ্গারা নিলাম না তোরে? হ্যাঁ হ্যাঁ এটাই দেখছি। কেন চেনা? এটাই দেখছি বাসা। ওই তোর মামা গো লাগে। তো চলেন আগাই সামনের দিকে। এখন আছি আমরা, এটা কি বলে, খ্রিস্টান সম্প্রদায়ের একটা গির্জা বা যেটাকে বলা হয় মসজিদ। আপনারা মুসলিমরা যারা মুসলিম আছে তারা যেটাকে বলা হয় মসজিদ, ওরকমভাবে খ্রিস্টানদেরও নামাজ পড়ার স্থান এই জায়গাটা। তো এইখানে বাংলাদেশে মোটামুটি সবাই সবার ধর্ম পালন করে, সো এটা নিয়ে কারো বাধ্যবাধকতা বা কোনো কিছু নাই, বা কেউ এসে হস্তক্ষেপ করে না। মুসলমানরা আসলে অনেক ভালো বলতে গেলে।
ঠিক আছে, যে এরা আইসা মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে আছে, এবং যারা ছোট জনগোষ্ঠী আছে, হ্যাঁ, তাদের ভিতরে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। এই কারণে সবাই মিলামিশা থাকি আমরা এই দেশে আর কি, বুঝছেন? তো আমাদের দেশটা আসলেই আসলেই সুন্দর, ঠিক আছে? যদি আপনি আমাদের দেশে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। এই জায়গা আপনি একটা কিছু ফেলাই রাখেন, সেই জায়গা থেকে একটা জিনিস গজাই যাবে। দেখেন কত বালি বুলি, এর ভিতরেও কত সুন্দর। মনে করেন যে এটা কি বলে, গাছগাছিলা হয়ে গেছে। সো এটা হচ্ছে বিষয়। দিন শেষে আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর। তো আমাদের দেশটা আসবেন, দেখবেন আর উপভোগ করবেন। আমাদের দেশের মানুষজনের আতিথেয়তায় আপনাকে আসলে মুগ্ধ করাই দিবে। আমরা আসলে জ্ঞান না দেই, আমরা আসছি দুষ্টামি করতে। আমাদের দুষ্টমিরে উপভোগ করেন। আমরা রিল্যাক্সে বাইক চালাই চলে যাবো, অল্প আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালাবো, অত প্যারা নাই, চিল করে যাওয়া চালাবো, কোনো প্যারা নাই। আর দেখছেনই তো রাস্তাঘাট কত সুন্দর, বা প্রকৃতিটা কত সুন্দর। তুমি নাও তো না, তুই নে, ধর, যে কয়টা করে খাবি নে। ওগো সমোসা কিনতে পাঠাইছি, কোনো সমোসা ওরা খাইবে আনে, আর কোনো কিছু দেই না তো। কিনেছস? ওই দি সমোসা সিং, সমোসা নে। ওরা সমোসা খাবে না, সিঙ্গারা খাবে। আরে নিয়ে আলা পলিথিনে কইরা, পরে খাইস। ওলা ভান, টাকা দে, টাকা দে, ওই জায়গায় টাকা দিয়ে দে নে। ওরা এখনো বোঝেই না। যাই হোক, চলেন। এই রোড দেখা আপনাদের কি মনে হইতেছে বলেন তো? মনে হইতেছে না যে আপনি কোনো তামিলের কোন এলাকায় আইছেন? দেখছেন কত সুন্দর, রিল্যাক্সে চলতেছে। এই জায়গা নৌকা আছে, ফিলই আছে, ঘাসের গন্ধ, ওয়াও, কি সুন্দর একটা ফিল। এটাই হয়েছে আমাদের বাংলাদেশ। নাই কোনো অটো, নাই কোনো শব্দ, নাই কোনো ঝামেলা, শুধু বাতাস আর বাতাস। আগে এই এলাকার ছিল মাটির ঘর, দেখেন গোলাপ দিয়ে বইরা রয়েছে। এরকম গরুর জন্য ঘাস নিয়ে যাইতে দেখবেন কত সুন্দর। এই যে শশা ক্ষেতেও না, এটা হলো যে চিচিঙ্গা নাকি জিঙ্গা, এর ধরনী ইকো সিটি এদিকে আছে। এইসব জিনিস আপনার আসতে হইলে আমাদের এলাকাগুলো ঘুরতে আইতে হবে। দেখেন ভাইয়া কত সুন্দর বালি লিয়ে যাইতেছে। এই জায়গার দোকানপাট বন্ধ থাকে, কারণ কি এই জায়গার দোকানপাট খোলে হলো যাই আপনার বিকালের পরে। এই দেখেন পতাকা, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা দিয়ে বইরে লাইছে। দোকানপাটে মানুষ বয়ে বয়ে গল্প করে, কত মজা ভাই। গ্রাম, একবারে গ্রামের ফিল আইতেছে। গ্রামই, গ্রামের ফিল আইবে কি এবার। ও টং বানাইছে, দেখছেন কত সুন্দর। টঙের উপর দাঁড়াই বয়ে বইয়া, ওরে রে, এই যে ফিল, শালা খাই খাই ফিল পুরা। ওই যে ঘুরাঘারা দেয় নৌকা নিয়ে, এ কিটো হাস পড়বি পড়বি পড়বি। আমরা অনেক দূর চলে আসছি। এদিকে আইসস তোরা, মজা লাগতেছে। চলে না গাই, ভালো লাগতেছে। এগুলো এক্সপ্লোর করতে ভালো লাগে আমার দিন শেষে। এই যে আমরা আইসে বসে শুক্রবার আজকে, পাও যে ফিল রে ভাই। নৌকাও আছে, আপনারা নৌকায় ঘুরতে পারবেন। আমরা চলেন এই জায়গায় দাঁড়াই দাঁড়াই কথা কমনে পরে। ওদিকে না নেই গাড়িটা, নাম। আমরা আইছিলাম কয়দিন আগে এনে গোসল করতে, বুঝছি, এখানেই তো গোসল করছি। ফিল রে ভাই, কি সুন্দর ফিল আইতেছে। অবশ্য আর একটু ওদিকে গেছিলাম আমরা। কি মাছ? খেওয়া খেওয়া, খেওয়াইয়ে দর। হ্যাঁ
আগে ফিল্ডে উপভোগ করে। তো এই জায়গায় আপনারা প্রিয়জন নিয়ে ঘুরতে আইতে পারেন, ঠিক আছে, নৌকা ভ্রমণ করতে পারেন। এই যে আছে মনে হয় নৌকা। আঙ্কেল এখানে কি নৌকা ভাড়া দেয়? কত টাকা করে? ও, সময়ের উপর ডিপেন্ড করে না? 1 ঘন্টায় কত? 800। শুনছেন, আইসা পড়েন সবাই নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আইয়ে পড়বেন, এরকম ফিল পাবেন। কি বাতাস দেখেন। এই সাইডটা হলো আপনার গিয়ে, দাঁড়ান একটু ঘুরালে, আমি নিজেই তো আউলে হেলাইছি কোন দিকে কি। ও শোনেন, এই দিকটা হলো উত্তরা, বুঝছেন, আর এই পাশটা হলো বেরিবাদের রোড, বুঝছেন। এই সাইডটা মেবি, এই যে এটা হলো বালিয়াপুর, এই সাইডটা গাবতলি, এই সাইডটা মিরপুর, এই যে এইটা, বুঝছেন। আপনি এক জায়গা আইসা সব দেখতে পাবেন। আমরা এই কয়দিন আগে এনে গোসল করে গেছি। আপনারা যদি আগের ভিডিও না দিয়ে থাকেন, আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিন। এখানে আইসা ঘুরছি। চলেন সামনে আগাই। আয় এদিকে আয়, কি করস? এই দেখ, এই মাছ এনে কি হয়েছে দেখছস? কই কাঁকড়া ধরছস দেখি? ভালো। হ্যাঁ হালা মরো না? কই এটা? ঘোরাঘেরারা এনজয় করতে আছে। মরা মরে গেছে। আয় পানি দিয়ে নামবি ভাবি, কেন এটা পার হইতে পারবি না? দেখ 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 দেখ। আমার নিজেরই তো ভয় করছে, বাতাস অনেক তো, পাড়াই যাওয়া অনেক টাফ। এই যেগুলো না পালি ফেলাইতেছে, বুঝছেন মানুষজন। একটা নৌকা লইয়া ঘুরতে যাওয়া যায় তো, দেখি কি করা যায়। চলেন, একবারে সমুদ্রের ফিল আছে। দাঁড়ান এই সাইডটায়, এই পাশে এই পাশে এই পাশে আয় বাবা, আয় আয় এদিকে আয়, আরো জিনিস দেখা যা। দেখছেন কত সুন্দর। নাম নাম নাম। দেখছস? গোসল করবি? কেন করবি না কেন? ওই ও তো প্যান খুলে নামাও শুরু করে দিছে, ওই যে দেখেন। কই ধর, এই দেখ শামুকটা হাঁটছে কেমনে, দেখছস? তারা লড়া দিস না, দেখেন শামুক দেখবেন, এই দেখেন শামুক। খাবি? এ হালায় এত সময় ঘুরছে, ঘুরে ঘুরে ই করছে, দেখছস? ভালো দৌড়ায়। দাঁড়া দাঁড়া, তোরে কামড় দেবে। দাঁড়া দাঁড়া, ধরিস না, আর একটু লড়ালুড়ি দে, দৌড়াস না কা তুই। দেখছেন? এই দেখ এই দেখ, কাঁকড়া ধরতে পারেন? কেটা কেটা ধরতে পারেন কাঁকড়া? অবশ্যই কমেন্টস করে দেন। দেখছেন কাঁকড়া ধরার নিয়ম, এই পাশে ধরা যায়, এই জায়গা ধরলে আর কামড় দিতে পারে না। খেয়াল তুই, তোরা আমরা ডিস্টার্ব না করি। ও শামুকটারে হালাই দে। এই যে একটা কাঁকড়া, এই যে এই যে যায় আয়, অ্যাটাক করে, এই জায়গায় অ্যাটাক করে। এটা নিচে আছে, এটা নিচে, এই যে এই যে এই যে ওই যে যায়। ধর, পারবি ধরতে? তুই পারোস? আমি কিন্তু ধরতে পারি না। ওই যে ওই নিয়ে আছে। ফিল অস্থির, দেখছেন? থাক, ধরা লাগবে না। আর কয়দিন পরে এগুলো থাকবে না, বুঝছেন? এই যে যেখানে বালি হালাইতেছে, বালি হালানোর পরে এরকম আর থাকবে না। কারণ হলো কি, এই জায়গায় যে কনস্ট্রাকশন উঠে যাবে। ধরছস?
ভিউ আপনাকে দেখাইতেছি, দেখছেন? দেখ তোরা কি হরস, দুষ্টামি করতেই আছে। ওই যে দেখেন একটা পালতোলা নৌকা আইতেছে, এখনো পালতোলা নৌকার প্রচলন আছে। এগুলো দেখতে আপনার কই আসবেন, দেখছেন রিল্যাক্সে বসে আছি ভাই, একবারে বিন্দাস লাগতেছে নৌকাটার উপরে। এই যে এই পাশে বসে আছি, মনে করেন ফিল নিতেছি, কি সুন্দর বাতাস। ওফ ভাই, এটা যারা প্রকৃতি ভালোবাসে তারাই এগুলো ফিল করতে পারবে, বাট যারা প্রকৃতি ভালোবাসে না তারা এগুলো ফিল করতে পারবে না, বুঝতে পারছেন? আর আমি প্রকৃতি অনেক ভালোবাসি, অনেক। এই যে এই নদী দেখেন, এই নদী আপনার কাছে সামান্য মনে হতে পারে, বাট এই জায়গায় হাজারো মানুষের মনে করেন যে জীবিকা আছে। এই রে বেশি নামছে রে, ভালোই লাগতেছে, দারুণ। কি সুন্দর বাতাস, অস্থির বাতাস। প্ল্যান নিয়ে আসছি ভাই, প্যারা নাই। আমার ক্যামেরা মোবাইল টোবাইল বেজার জন্য পলিথিন আছে, পলিথিনে ভরে রাখুন বৃষ্টি হলে। কিন্তু এই প্রকৃতি আর কয়দিন পর হারাই যাবে কিনা সন্দেহ। দেখেন আমাদের পানিও কত পুষ্টিকর, যে এখানে দেখেন কত কচুরি হয়ে বইছে। এই কচুরি হইতে তো একটু সার লাগে না, আমাদের পানিতে আছে। চিন্তা করা যায় আল্লাহ আমাদের কত একটা ভালো রাষ্ট্রে বা ভালো একটা দেশে পাঠাইছে, দারুণ। কৃষ্ণা কর, তোরা দুষ্টামি কর। রাইখা দে, কি করস? দুষ্টামি করস? কর কর, দুষ্টামি কর। আমি আর শুয়ে রইছি, একটু রিল্যাক্স করতে আছি, বুঝছেন? বাবা রে, চোখ তো মেলাইতে পারতেছি না, টোয়া টোয়া ওলা মানে দুষ্টামি করতে আছে, শুয়ে শুয়ে ফিল নিতে আছি। চোখ মেলতে পারতেছি না, বুঝছেন? রিল্যাক্স করি, বাই। এই যে বৃষ্টি নামছে, একবার ওই সাইডে অনেক বৃষ্টি দেখা যায়। আবার কিছু পোলাপান ওই সানবক্স চালাইয়া উপভোগ করতেছে শুক্রবারটা আজকে। ভাই এইগুলা মজা, বুঝছেন? এগুলো নিয়ে আপনি শৈশবের আনন্দ, বুঝছেন? যেমন আমার এখন ভালো লাগতেছে যে আমি এটা কি কয়, আমি এখন রিল্যাক্স একটু শুয়ে শুয়ে আমার নিজের একটু সময় দিতেছি। আর আমি যে দুইটা পোলাপান লই আইছি আমার কি কয় বাতি যাবো, ওই যে ওরা ওই জায়গায় বসে ওই যে দুষ্টামি করতেছে, কাঁকড়া ধরতেছে, ঠিক আছে? এক একটা সময় এক একটা চাহিদা, বুঝছেন? তো আপনার চাহিদা নাই থাকতে পারে ওই জায়গায় গান বাজনা করার, বাট ওদের ইচ্ছা করতেছে করুক, ঠিক আছে? বাট মেইন কথা হচ্ছে কি, আপনি যদি বড় কোনো পজিশনে থাকেন, নেশাটারে দূর করেন, ঠিক আছে? আনন্দ ফুর্তি হবেই, লাইফ দরকার আছে। আমি বলি না যে করুক না, করুক, সমস্যা নাই, কিন্তু ওইটার ভিতরে মানে ধরেন মাদক জিনিসটা না থাকুক, ঠিক আছে? পাইলে ঠিক আছে। বৃষ্টি অনেক নামছে, আমি ক্যামেরাটা এখন ভিতরে ঢুকাই দেবো, বুঝছেন? আপনাদের সাথে হয়তো কথা নাও বলতে পারে, ভালোই বৃষ্টি নামছে। সবাই চলে গেছে, এখানে যারা ছিল সবাই চলে গেছে, বাট
আমরা যাইতেছি না, আমরা আসলে উপভোগ করতে আসছি, উপভোগ কইরাই যাবো। বৃষ্টি হোক বাদল হোক, বৃষ্টিও একটা এনভায়রনমেন্ট, এটা উপভোগ করতে পারি, সমস্যা নেই, চিল। রোদ্দুর উঠে গেছে ভাই, বৃষ্টি শেষ, রোদ্দুর উঠে গেছে। বাবারে অনেক সময় আইলাম বাইরে ভাই, চলে না যাওয়ার সময় হয়ে গেছে। চলেন বাসার দিকে রওনা দিই, অনেক সময় দুষ্টামি করছি। দে আমার পোলাপান গুলো কই, পোলাপানে এমনও মাছ ধরে ভাই রে ভাই, কই বাবারে দেখেন কতগুলো কাঁকড়া ধরছে, উড়ে আল্লাহ রে, এই যে দেখছেন, আবার চিংড়িও আছে ভাই রে ভাই, পোলাপান পারেও। চলেন পাও দুই, অনেক সময় হয়ে গেছে আমরা আইছি। চলেন বান্দা বান্দা বাবা, পড়ে যাবা। আয় আয়, সব আনছস? ঠিক ঠিক, গুড় পানি এটা। আমরা এখন চলে যাব। ওকে, ভিডিওটা থেকে আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কার এরকম দৃশ্য ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাই যেন। ভালো লাগছে? ওকে, নিয়া মনে। প্যান্ট তো ধুইলি না, তোর জামা পিছন দিয়ে ময়লা পড়ছে, ওগুলো ধুইলি না তো। পিছনে ওই যে ময়লা দেখছস? আঙ্কেলের গরু কয়টা আছে? 10টা। এই ঘাস কি মানে ওই ইয়াদি কাইটে নিয়ে আসছেন? কত টাকার ঘাস এই জায়গা মোটামুটি? যদি কিনতে চাইতেন কত টাকার ঘাস? হ্যাঁ, 1500 টাকা না? আর আপনি একাই কাইটে নিয়ে আসছেন দুইজনে? ও, কত সময় লাগছে? এই ঘাসটা ভালো না? নারাকুডা খায় না গরুতে? হয়েছে? চল যাই আগাই। হ্যাঁ খামো না, যাই তো কামো এগুলো, নাইলে কি লইছি কি গাছ। আমি ওই যে আজকে নিলাম না, কি কয় নাম, ওই যে ইয়ানি শাপলা নিয়ে গেছি, শাপলা দিয়া চিং। যাক তাহলে তুই এন্ড্রো অগবাসায় থাইস বুঝছস, আমরা আমি তোর মাসি আমরা ওই যে ইসে যাবো না, যে একটু চিড়িয়াখানা এই পাশে আছে, এই না যাবো না 12টা-1টার দিকে। তুই তো এই পাশেই থাইস, তোকে এইবারেই থাইস। একটা ঘুম টুম দিয়া আবার কালকে বাইরে মনে, আজকে এবার কেউ ওগুলো ইয়ে বাইরে আমরা আবার বুঝছস না। তোরে আর নিমু কেন, তুই তো এই পাশায় থাকবি না, তোরে আর নেওয়া লাগবে, আমরা হিন্দে বাইরে যাবো। 20 টাকা না রে কাকা, অত মিষ্টি না, আর নিয়ে গেলে পিড়াইব বউ। চলেন আগাই। হ্যাঁ সমোসা দেন না, হ্যাঁ সমোসা দেন, দেন 3টা দেন, দেন সস দেন। এদিকে আয় বেটা। আরে এই জায়গায় হাতটা ভাঙছে একটা পোলার, হনছোস? একটা হাত ভাঙছে একটা পোলার, হনছোস? কালকে একটা পোলার হাত ভাঙছে, হনছোস? এটা কালকে পোলার হাত ভাঙছে, হনছোস? হ্যাঁ, আমি কি তামসা শুরু করছি? আমি কি জানি তোমার ফাদার আইছে না মাদার আইছে? তা আমি হ্যাঁ কি জানি যে তো এটা কি ডা
এটা কি মেয়াবু? এটা কি এটা? মেয়াবু দিদি চলে গেছে নাকি? এই মাত্র গেল হ্যাঁ? ওই রইছে যাইছিনি আইছিনি ফোন দিতেছে খালি দিয়ে দিলাম, গেল। আয়া আয়া